দেখো এবার আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে তোমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এই ম্যাথেরই যে ফরম্যাটটা সেটা, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমাদের যখনই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে তখনই আমাদের মাথাতে একটা সূত্র চলে আসবে, সেটা হচ্ছে এ বি ইন্টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্র দ্বারা আমাদের ম্যাথ করতে হবে, যেখানে আমাদের এ এবং বি লাগবে। দেখো তো যে এইটাকে আমরা কি এ বি ধরতে পারছি? পারতেছি না। তার মানে ওখান থেকে একটা এ এবং একটা বি নেক্সট হবে। তো এইটা হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টরের একটা রূপে পড়ে আছে। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট একটা ম্যাথ, কারণ এটা হচ্ছে যে পাওয়ার 2। এই যে যে কোনো কিছুর উপর পাওয়ার যেটা থাকে এটাকে বলা হয় ঘাত, বুঝছো? এটা যদি 2, তাই এটাকে বলা হয় দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। তো আমরা এবার দেখব এই ম্যাথটা কিভাবে করব। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের জন্য আমাদের দুইটা মূল বা দুইটা এ এবং বি এর দুটো মান, এক্স এবং ওয়াই এর মান পাবো। এক কথায় আমরা দুইটা যে উত্তর পাবো সেই দুইটা উত্তরকে আমরা দুইটা মানে ভ্যারিয়েবলের মান হিসেবে কল্পনা করবো, এ অথবা বি অথবা এক্স অথবা জেড বা ওয়াই, যেটাই বলো। তাহলে আমরা এ আর বি তখন পেয়ে যাবো। আমরা এ বি সূত্রটা করছি তাই এ বি এর কনসেপ্টটাতেই আমরা একটু আগাবো। অথবা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে যেহেতু শুধুমাত্র একটাই চলক আছে এক্স, তাই এখানে এক্স ওয়ান এবং এক্স টু পাবো। তাহলে এক্স ওয়ানটা এ আর এক্স টুটা কি হবে বি। এখন যেটাই হোক ওটা ডাজন্ট ম্যাটার, আমাদের কাজ হলো এ বি বের করে নিয়ে এসে ম্যাটারে করা। মানে এক কথা এই ম্যাথটাকে আমাদের এইরকম ফরম্যাটে ফেলাইতে পারতে হবে। এইরকম ফরম্যাটে ফেলাই আমাদের মানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। এর জায়গাতে যেখানে কিছু থাকতে পারে ডাজন্ট ম্যাটার, কিন্তু ওর উপর প্রভাব থাকবে। এবং এই জায়গাতে যেখানে কিছু থাকতে পারে ডাজন্ট ম্যাটার, বি এর জায়গাতে, কিন্তু ওর উপর প্রভাব থাকবে। এবং এদের দুজনের মাঝে কি থাকবে? এই মাইনাস চিহ্নটা থাকবে। এটাই হচ্ছে কি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। দেখো এখন আমরা এটাই করব। আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে করে নিই। দেওয়া এখান থেকে সমাধান শুরু করলাম। সমাধান যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এখন আমাদের মিডল ফ্যাক্টর বা যেটাকে আমরা বলি মিডল টার্ম করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে প্রথমত আমাদের যেই ধ্রুব সংখ্যাটা আছে সেই ধ্রুব সংখ্যাটা এখানে লিখবো। লিখে একে সর্বনিম্ন ক্ষুদ্রতম একক দ্বারা ভাগ করার চেষ্টা করবো। যদি ভাগ করা যায় তাহলে ওটা দিয়ে করবো। তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে কি হবে 12, এটাকে আবার 2 দ্বারা ভাগ করবো, এটা হলো 6, এটাকে আবার 2 দ্বারা ভাগ করবো 3, এটাকে যদি আবার 3 দ্বারা ভাগ করি তাহলে 1 হবে। এখন দেখো যে আমরা 2 পাইলাম 2 পাইলাম 2 পাইলাম 3, দেখো গুণ করলে কিন্তু 12 24 হবে, তাই না? এখন এইখান থেকে এমন ভাবে দুইটা জোড়া, ঠিক এখান থেকে দুইটি জোড়া আমাদের দুইটি জোড়া বাঁধতে হবে। কারণ দুইটি জোড়া বাঁধতে হবে প্রথমত এমন ভাবে বাঁধতে হবে, এমন ভাবে জোড়া বাঁধতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করে, যোগ অথবা বিয়োগ করে এই যে মাঝের এই সংখ্যাটা হয়, মাঝের সংখ্যা এটাকে কিন্তু চিহ্ন সহকারে চিহ্ন চিহ্ন সহ হয়। এবং আমরা যদি গুণ করি
গুণ করলে আমাদের মূল সংখ্যাটা আসে, মূল ধ্রুবক মান আসে। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন। তার মানে আমরা এখন দুইটা জোড়া বাঁধবো, যাতে যোগ যোগ এখানে কি প্লাস আছে, তার মানে আমাদের চিহ্ন ঠিক থাকবে, যোগ বা বিয়োগ যেটাই করি আমাদের চিহ্ন ঠিক থাকতে হবে, এবং এটাও চিহ্ন ঠিক থাকতে হবে, চিহ্নের কোনো পরিবর্তন করা যাবে না। এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে এবং গুণ করতে হবে। তাহলে দেখো যে এখানে এমনি আমরা পেয়ে যাচ্ছি, দেখো 3 আর 2 6, 2 দিয়ে 4, যদি +6 আর +4 এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয় 424, তার মানে লাস্টেরটা ঠিক থাকলো। এবার দেখো +6x +4x এটা যোগ যদি করি +10x, তার মানে আমাদের শর্ত অনুযায়ী ধরাও ঠিক আছে, তাই না? দেখো তাই যদি হয় তাহলে আমরা এখানে ওইভাবে ভাঙবো যেভাবে করলাম, তাহলে x6 প্লাস 12টাকে আগে নিলাম 6x প্লাস 4x প্লাস 24। এবার দেখো এই দুইটার মধ্যে থেকে আমরা যদি x কমন নিই এখানে থাকে, কারণ এবার দুইটা হয়ে গেল, কারণ আমরা এভাবে কমন নিতে হতে পারি, কারণ এটা উৎপাদককে বিশ্লেষণ করতে পারি। x প্লাস এখান থেকে যদি x চলে যায় শুধু থাকে 6, এতটুকু কাজ শেষ। এবার এই দুইটার মধ্যে নেব, এখানকার প্লাস নিলাম +4 কমন নিলাম, কারণ এখানে x + 6 আমরা পাইছি না, তাহলে এই পাশেও x + 6ই আসবে, এটা মাথায় রাখবা যে এইখানে যেটা আসবে তোমার এইখানেও সেটাই আসবে। আশা করতেছি বুঝতে পারছো এটা। এবার দেখো যে এখানে x + 6 আছে, এখানেও x + 6 আছে, তাহলে x + 6 যদি কমন নিই এখানে থাকে x আর এখানকার +4, তাহলে কি হলো দেখো তো, এইটা a আর এইটা b না, তাহলে a b এর সূত্র পড়ে আছে, তাহলে a b এর যদি সূত্র যদি পড়ে থাকে তাহলে আমাদের যে সূত্রটা কি ছিল a + b, তার মানে কি x + 6। আচ্ছা এটা মুছে দিয়ে আমি একটু বড় করে দেখি যাতে তোমরা বুঝতে পারো। দেখো তাহলে এবার আমরা a আর b পেয়ে গেলাম না, এটা a, এটা a আর এটা b, তাহলে কি হলো দেখো তো a প্লাস b বাই 2 বর্গ মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এবার দেখো ক্যালকুলেশন করো, x + 6 + x + 4, মানে প্লাস দ্বারা গুণ করলে প্লাস প্লাসে প্লাস প্লাস প্লাসে প্লাসই হবে, নিচে 2, আমি এটা তোমরা পারবে বলে আমি ওটা দেখাইলাম না। হ্যাঁ এই যে এটা দ্বারা এর আগে প্লাস আছে, এর এই প্লাসে গুণ করলে প্লাস প্লাসে হয় x4, ঠিক আছে, মাইনাস আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি x + 6, তাহলে এটাকে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস x প্লাস মাইনাসে -4 নিচে 2 এর উপর বর্গ। এতটুকু আশা করতেছি তোমরা বুঝেছো, ঠিক আছে। এবার দেখার পরে আমরা কি করব, আমি একটু এই সাইডে করি, দেখো x একটা আর এখানে একটা, তার মানে 2x প্লাস এখানে 4 আর এখানে 6, মানে এটা 6 আর এটা 4, 6 আর 10 ভাগ 2 এর উপর বর্গ মাইনাস এখানে +x আর এটা -x, তাহলে একটা x থেকে একটা x বিয়োগ করলে 0 থাকে, আর 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, ভাগ 2 এর উপর বর্গ। তাহলে দেখো তো যে এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে x + 5 হবে, আর নিচে 2 কমন নিয়ে মানে যেটা কমন নেব ওটা দ্বারা দুইজনকে ভাগ করলাম, তাহলে 2x কে ভাগ করলে x থাকে, 10 কে ভাগ করলে 5 হয়, -2 2 কেটে গেলে এখানে থাকবে 1 এর উপর বর্গ, তাহলে এই 2 কেটে গেল, তাই না? এবার দেখো এখানে কত সুন্দর, x + 5 হোল স্কয়ার মাইনাস এটাই কি আমাদের দুই সংখ্যার বর্গ, এই যে এটা হচ্ছে a,
দেখো x প্লাস 5 হোল স্কয়ার, তার মানে কি এখানে এটা a স্কয়ার আর এটা b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার মাইনাস, তার মানে দুটি সংখ্যার মানে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল না? এটাই হচ্ছে সেই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করতেছি যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ তোমাদের যেভাবেই করতে দিক তোমরা করতে পারবা। আর তারপর যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবা, জানাতে ভুল করবা না। যদি জানাও যে এই জিনিসটা বোঝো নাই, তাহলে আমি ওই জিনিসটাকে আরো চেষ্টা করবো সহজভাবে উপস্থাপন করার তোমাদের জন্য। তবে আশা করবো কেউ যদি একবার না বুঝো আরেকবার না হলো যে আরেকবার এটা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, দেখবা আশা করতেছি তোমরা এক সময়তে এটা এমনি বুঝে যাবা। তারপরও যদি না বুঝো আল্লাহর রহমতে আমাকে একটু জানাও, আমি চেষ্টা করবো তোমার সমস্যার সমাধানটা করে দেওয়ার জন্য। ওকে, তাহলে ম্যাথটা এটাও তুলে নাও।